মোহিনী বিনোদিনী জেগে দেখো নিশি রাধে জগ শ্যামের মন মোহিনী বিনোদিনী জগ শ্যামের মন মোহিনী বিনোদিনী আমরা এখন আবার কীর্তন করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। কাছে ও দূরে যত ভক্তবৃন্দ আছেন সকলের চরণে প্রণাম রেখে আমি আজকে ব্লগটি শুরু করলাম। সকালবেলায় তাড়াহুড়া, তো এই যে এখন রান্না করব। ভগবানকে এই যে গোপালকে স্নান করিয়ে আসলাম, শৃঙ্গার করে আসলাম, আচ্ছা মন করে রেখে এই যে এখন রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, শাক ভাজি আর পনির দিয়ে তরকারি করব। তো আশা করি সবাই ভালো আছেন। এই যে রোদে ঠিক আছে, তো জগন্নাথ আপনাদের ভালো রাখুক, সুস্থতা রাখুক। তো আমি রান্নবো, এই যে রান্না করবো, তো সব কিছু এনেছি, এখন চুলা জ্বেলে দেবো। তাড়াহুড়া, মানে অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই যে রান্নারই কিছু কিছু করে দেখায়, তো আজকে হয়তো ওইভাবে দেখাবো, যদি সম্ভব হয় ভালো করে দেখাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আজকে সারাদিন আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। চুলা জ্বেলে দিয়ে চুলাটা জ্বেলে দিয়েছি। শীতের মধ্যে বাইরে রান্না করতে ভালোই লাগে। সবজি রান্না করে নিই। ছেলে প্রাইভেট পড়তে গেছে, এই তো একটু পরে এসে পড়বে। এই যে কার্তিক মাস জুড়ে, এই যে আমাদের গ্রামে কার্তিক মাসে যে কীর্তন করলো, 1 মাস ধরে 1 মাস ব্যাপী কীর্তন হলো 2 মন্দিরে। সন্ধ্যা হলে খুব ভালো লাগছে, কত সুন্দর 2 পাশ থেকে কীর্তন শোনা যায়, মানে কীর্তন শোনা যেত। আবার আমাদের এই যে আমরা ওই বাড়িতে করতাম, বড়দি পূজা দিচ্ছে। আমি এখন অন করে রেখে এসেছি। সকালবেলায় তাড়াহুড়া করতে হয়, তারপর আবার সারাদিন, অবশ্য সারাদিন অন্য কাজ টুকটাক করে করি।
সবজি আমানি করে আলু দিয়ে একটু বেল আলু ছিল আর মূলা দেব। আর আজকে যে গাছ থেকে প্রথম ছোট ছোট 3টা ছিম পেরেছি, তো এই ছিম মূলা আর এই যে আলু দিয়ে রান্না করি। প্রথম ছিম তুলে গাছে বীজ দিতে হবে, দেখি আজকে সময় পেলে বীজ দেব। আজকে বেশি সকালবেলা মালা করা হয়নি, মালা করতে হবে সারাদিন। আজকে জিরা বেটে দেবো তরকারিতে। সকালবেলা থেকে তাড়াহুড়া করতে হয়, 10টা পর্যন্ত তাড়াহুড়া। এই যে আলু ভেজে নিচ্ছি, তো এখন এই যে সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কা দিয়ে এভাবে ভেজে নেব। কষানো হয়ে গেছে, হয়ে গেল। তরকারিটা নামিয়েছি, এখন সম্বার দেব। ওই যে পনির কেটে মেখে নিয়েছি,
কড়াইটা এসে গেছে। এই যে কড়াই এসে গেছে, এখানে যে জিরা দিয়ে দিলাম, এখানে পনিরগুলো দিয়ে দিলাম, আজকে চিনি নিয়ে আসিনি, উল্টে দেবো। পনির ভালো করে কাটলে উল্টাতে সমস্যা হয় না। এখানে যে তরকারিটা ঢেলে দেবো। এখানে যে একটু চিনি আর জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। শাক চুলায় দিয়েছি, যে তরকারি নামিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জল উঠে গেলে তারপর তেল দেব। তো এখানে যে তেল দিয়ে দেবো, শুকিয়ে গেছে। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, আর একটু ভেজে নামিয়ে ফেলবো। তো এই যে সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার গৌরহরির ভোগ হয়ে গেল। আজকে তো আবার গোপাল দর্শন হয়নি, আর আমার গোপী সোনাকে দর্শন করুন, সাথে ধেনু। তো সকালে কর্ম সেরে ভোগ লাগিয়ে নিলাম, এখন ছেলেকে টিফিন রেডি করে দেব। ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, আমিও খাওয়া দাওয়া করলাম। তো এখন এই যে গাছে পোকা ধরেছে, তো এই জন্য এই যে বিষ নিয়ে আসলাম, এখন এই যে বিষ দেব গাছে। তো বিষ দেওয়াটা শেয়ার করতে পারবো না, মোটামুটি করে দেখাই। গাছে একেবারে হলুদ হয়ে গেছে, পাতা সবুজ সবুজ ছিল, এখন হলুদ হয়ে গেছে। ওই উপরে পাতার মধ্যে পোকা ধরেছে, ওই যে দেখুন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এভাবে করে দিতে হবে। তো আমি চেয়ারের উপরে উঠে তারপর এই যে পাতাগুলো কেমন হয়ে গেছে,
এভাবে চারপাশে ছড়িয়ে দেব। তো এই যে বীজ দেওয়া হয়ে গেল, এখন এই যে স্নান করব, সারা শরীরে বিষ মেখে গেছে। কালকে লাকড়ি আনবো, কালকে ওই নিচে থেকে লাকড়ি আনবো। তো বিষ দিয়েছি, ফোঁটা ফোঁটা পড়েছে মাথার উপর, ইয়ের উপর। এখানে স্নান করে ফ্রেশ হব। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আজকে রান্না বান্না অনেক ভালো করে দেখিয়েছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।